আচ্ছা, জানেন কি শ্রীকৃষ্ণ যখন প্রথম মথুরায় এলেন বা প্রবেশ করছিলেন, ঠিক সেই মুহূর্তে তিনি এক কুঁজি বৃদ্ধ মহিলাকে তার নিজের স্পর্শের দ্বারা বা নিজের কৃপাদৃষ্টির দ্বারা সুন্দর করে তুললেন। কে ছিল সেই মহিলা, যাকে রাধা কৃষ্ণের মূর্তি হিসেবে নয় বরঞ্চ শ্রীকৃষ্ণের পাশে এই কুবজা নামক বৃদ্ধাকে পুজো করা হয় ভারতবর্ষের এক মন্দিরে? সেই মন্দিরটি অবশ্যই করে মথুরাতেই অবস্থিত। তবে এই বৃদ্ধা বা শ্রীকৃষ্ণের এই লীলার কথা আমরা খুব কম জনই জেনে থাকি। তাই চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের সেই লীলার কথায় আজকে দর্শন করি। ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডের ৭২তম অধ্যায়ে বর্ণিত আছে এই কুবজা এবং শ্রীকৃষ্ণের কাহিনীটি। গভীর তাৎপর্যপূর্ণ এই কাহিনীটির মধ্যে কুবজার পূর্বজন্মের পরিচয় এবং শ্রীকৃষ্ণের কৃপা তার সাপ মুক্তির বা উদ্ধারের বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কুবজার পূর্বজন্ম সম্বন্ধে জানতে হলে জানতে হয় শূর্পণখার জন্মের কথা। শূর্পণখার তপস্যা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কুবজা পূর্বজন্মে ছিলেন লঙ্কার রাজা রাবণের ভগিনী শূর্পণখা। ত্রেতাযুগে দণ্ডকারণ্য বনবাসের সময় শূর্পণখা শ্রী রামচন্দ্রকে দেখে কাম মোহিত হন এবং তাকে পতিরূপে পাওয়ার বাসনা প্রকাশ করেন। কিন্তু শ্রীরাম এক পত্নী ব্রতধারী হওয়ায় তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং লক্ষণ ক্ষুব্ধ হয়ে তার নাক ও কান কেটে দেন। হতাশ, অপমানিত ও বিরহকাতর শূর্পণখা পুষ্কর তীর্থে গিয়ে কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা দর্শন দিলে শূর্পণখা বর চান যেন পরজন্মে তিনি শ্রীরামচন্দ্রকে পতিরূপে লাভ করতে পারেন। ব্রহ্মা তাকে বর দেন যে দ্বাপর যুগে ভগবান যখন শ্রীকৃষ্ণরূপে অবতীর্ণ হবেন তখন তার এই বাসনা পূর্ণ হবে। তবে পূর্বের কর্ম ও কামনার কারণে দ্বাপর যুগে তিনি কংসের দাসী কুবজা রূপে মথুরায় জন্মগ্রহণ করেন। তার শরীরে ৩টি স্থানে ভাঙা বা কুঁচ ছিল, যার কারণে বাহ্যিকভাবে তিনি ছিলেন অত্যন্ত কুরূপা। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ ও বলরাম যখন কংসের আমন্ত্রণে ধনুযজ্ঞের উদ্দেশ্যে মথুরায় পৌঁছান তখন মথুরার রাজপথে ঘুরতে ঘুরতে তাদের সাথে কুবজার দেখা হয়। কুবজা ছিলেন মথুরা রাজা কংসের অঙ্গরাগ বা চন্দন প্রস্তুতকারক দাসী। তিনি একটি প্রাতে অত্যন্ত সুগন্ধি চন্দন নিয়ে কংসের প্রাসাদের দিকে যাচ্ছিলেন। কুবজাকে দেখে শ্রীকৃষ্ণ তাকে অত্যন্ত মধুর স্বরে সম্বোধন করে বললেন, হে রূপসী, তুমি এই সুগন্ধি চন্দন কোথায় নিয়ে যাচ্ছ? তুমি কি আমাদের এই চন্দন লেপন করবে? সাধারণত কংসের মতো নিষ্ঠুর রাজার দাসীরা রাজার জিনিস অন্য কাউকে দিতে সাহস করত না, কিন্তু শ্রীকৃষ্ণের ভুবন ভোলানো রূপ এবং মোহিনীয় হাসি দেখে কুবজা মুগ্ধ হয়ে যান। তার অন্তরের সুপ্ত ভক্তি ও পূর্বজন্মের সংস্কার মুহূর্তে জেগে ওঠে। কংসের শাস্তির ভয় উপেক্ষা করে কুবজা অত্যন্ত আনন্দ ও প্রেমের সাথে শ্রীকৃষ্ণ এবং বলরামের অঙ্গে সেই সুগন্ধি ও উৎকৃষ্ট চন্দন পরিয়ে দেন। কুবজার এই নিঃস্বার্থ ভক্তি ও প্রেমে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। কুবজাকে তার শারীরিক বিকৃতি থেকে মুক্ত করার জন্য শ্রীকৃষ্ণ এক অপূর্ব লীলা করেন। শ্রীকৃষ্ণ তার নিজের পায়ের পাতা দিয়ে কুবজার পায়ের পাতা শক্ত করে চেপে ধরেন। এরপর তিনি তার 2 হাতের আঙুল ধরে কুবজার থুতনি ধরেন। তারপর তিনি সামান্য জোরে কুবজার শরীরটি ওপরের দিকে টেনে তোলেন। মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটে গেল। কুবজার শরীরের সমস্ত বাঁকা অংশ সোজা হয়ে যায়, তার কুঁচ দূর হয় এবং তিনি এক অপরূপা সুন্দরী যুবতীতে রূপান্তরিত হন। শ্রীকৃষ্ণের দিব্য স্পর্শে তার পূর্বজন্মের সমস্ত পাপ ও অভিশাপ কেটে গেল। সুন্দরী রূপ লাভ করার পর কুবজা শ্রীকৃষ্ণের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হন এবং তার বস্ত্রাঞ্চল ধরে তাকে নিজের গৃহে যাওয়ার জন্য স্নেহে অনুরোধ করেন। শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নেহের সাথে তাকে কথা দেন যে কংসবধ এবং মথুরার অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার পর তিনি অবশ্যই কুবজার গৃহে পদার্পণ করবেন। পরবর্তীতে শ্রীকৃষ্ণ কুবজার গৃহে গিয়ে তার পূর্বজন্মের সেই আকাঙ্ক্ষা পূরণ করেছিলেন এবং তাকে চিরস্থায়ী উদ্ধার প্রদানও করেছিলেন। এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রমাণ করেছিলেন যে ভগবান মানুষের বাহ্যিক রূপ, সামাজিক মর্যাদা বা সৌন্দর্য দেখেন না, তিনি কেবল অন্তরের নিষ্কাম ভক্তি ও প্রেম দেখেন। কুবজা কুরূপা ও সাধারণ দাসী হওয়ার সত্ত্বেও তার নিঃস্বার্থ ভক্তির কারণে তিনি স্বয়ং ভগবানের স্পর্শ ও কৃপা লাভ করেছিলেন।
পূর্বজন্মে শূর্পণখা রূপে তার কামনা ছিল শ্রীরামচন্দ্রকে প্রতিরূপে পাওয়ার। শ্রীকৃষ্ণ কুব্জার সেই বাসনা পূর্ণ করেন। তবে ভগবানের সান্নিধ্যের এক অদ্ভুত গুণ রয়েছে। শ্রীকৃষ্ণের সাথে মিলনের পর কুব্জার মনের সমস্ত জাগতিক কাম ও মোহ চিরতরে দূর হয়ে যায়। তার ভেতরের কাম বিশুদ্ধ প্রেমে রূপান্তরিত হয়। তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কেবল একজন পুরুষ নন, তিনি স্বয়ং পরমেশ্বর। লীলা শেষে শ্রীকৃষ্ণ কুব্জাকে বর দেন যে তার এই নশ্বর পৃথিবীতে আর থাকার প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণের কৃপায় কুব্জা তার সমস্ত পার্থিব বাসনা ও কর্মবন্ধন থেকে মুক্ত হন এবং একটি দিব্য রথে আরোহণ করে জন্ম মৃত্যুর চক্র পেরিয়ে সরাসরি গোলকধামে গমন করেন। এই কাহিনীটি বিস্তারিতভাবে জানবার পর আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে মথুরার একটি মন্দিরে এখনো পর্যন্ত কেন রাধাকৃষ্ণের নয়, কুব্জা দেবীর সঙ্গে শ্রীকৃষ্ণের পুজো করা হয়, কারণ শ্রীকৃষ্ণ ছিলেন তার পতি এবং এখানে কুব্জাকেও দেবী রূপে পূজা করা হয়। রাধে রাধে।